সকালবেলা জামাই বাজারে গেছে, তো বাজার থেকে আবার এই যে মুরগি মাছ টাছ নিয়ে আসছে, তো সেখান থেকে সবকিছু গুছগাছ করে রেখে মুরগি থেকে এই রান দুইটা আমি আলাদা করে রেখে দিছি। কারণ সন্ধ্যা হলে ঘাড়ের উপর পারে না বসে থাকে, মেয়েরা বলতেই থাকে কি খাবো। তাদের মন মতো হলে এক খাবার 2 দিন দিলে তারা আবার ভংচং শুরু করে দেয়। ছুরি দিয়ে মুরগির পিসগুলো একটু ভালো মতো কাটা কাটা করে নিছি, যাতে সুন্দর করে মশলাটা ঢুকে। একে একে করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্ট, একটু লবণ, একটু সয়া সস ও সাথে একটু সাদা তেল দিয়ে ভালো মতো মশলাটা মেখে নেব। আর এটা যত বেশি মেরিনেট করে রাখা যায় অতই বেশি কিন্তু মজা হয় খেতে। তো এটা আমি সকালেই করে রাখছি, মানে সকালে রান্না বান্না করার আগেই আমি মশলাটা মেখে ফ্রিজে রেখে দিছি। বিকেলের নাস্তায় এরকম মুরগি ভাজা অথবা যে কোনো ধরনের মুরগি দিয়ে কোনো রেসিপি যদি বাচ্চাদেরকে তৈরি করে দেওয়া হয়, তারা কিন্তু খুব খুশি মনেই খেয়ে নেয়। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষেরা তো সবসময় বিকেলের নাস্তা বাচ্চাদেরকে কিনে আনা খাওয়া সম্ভব হয় না। তো মাঝে মাঝে এরকম 2-1টা খাবার বাসায় তৈরি করে দিই, তাতে করে ছোটদের পাশাপাশি আমরা বড়রাও একটু খেতে পারি। দোকান থেকে একটা পিসের দামই নিতেছে 200 টাকা, ভাবা যায়। তো যাই হোক, আজকে ঘরে বানিয়ে সবাই একসাথে মিলেমিশে খাবো। তো সকালবেলায় এটা আমি তৈরি করে ফ্রিজে রেখে দিছি। আজকে সন্ধ্যা হলে আর কোনো টেনশন নাই, মানে সন্ধ্যা হইব আর এগুলো নামায়া শুধু ওদেরকে গরম গরম ভেজে দেবো, আর ওরাও খুশি মনে খেয়ে নেবে। অনেক সময় এটা ফ্রিজে থাকার পর এটার স্বাদটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। দোকান থেকে যখন আমরা এগুলো কিনে আনি, তারাও কিন্তু অনেক সময় ফ্রিজগুলো মেরিনেট করে রাখে, তারপর তারা ফ্রিজে রেখে দেয়। তো ভাজার আধা ঘন্টা আগে তারা নামিয়ে রাখে। তো এই যে আমিও ভাজার আধা ঘন্টা আগে এটা নামিয়ে রাখলাম। তো শুধু তো এটাকে দিয়ে খেলে হবে না, সাথে তো অন্য কিছু দরকার, তাই না? তো রুটি বানানো দরকার। তো রুটি বানানো, আজকে আটার রুটি বানাতে গিয়ে হয়ে গেছে আরেক ইতিহাস। একটা পিকচার দিয়েছিলাম যে আমার রুটি বানানোর ম্যানেজার চলে আসছে, মানে সে কি যে একটা অবস্থা করছে আজকে জানেন না, যে আমাকে সে রুটি বানাইতেই দিবে না, সে রুটি বানাবে। আমার কাছ থেকে বেলুন কাইরা নিয়ে যাচ্ছে, এত কান্নাকাটি অবস্থা। আমি বলছি যে তুমি বানাও। তো সে দেখেন সুন্দর মতোই বানাচ্ছে এবং বলতেছে আমাকে এখানে আটা দেওয়ার জন্য, যে আটা দাও। আটা দিলে নাকি সে আমার মতো এরকম গোল রুটি বানাইতে পারবো। শেষ পর্যন্ত তার হাতে ওইটা দিয়ে আমি চলে আসছি এগুলো ভাজার জন্য, কারণ সন্ধ্যা পেরিয়ে রাত্র হয়ে যাচ্ছে, বাচ্চাদেরও খিদে লেগে গেছে। এখন তারাও চিল্লাইতেছে যে কখন বানাবো, কখন খাবো। তো আমি বলতেছি এই তো আর কিছুটা সময় ওয়েট করো, আমার অলরেডি ভাজা হয়ে গেলে তোমাদেরও খাবারটা দিয়ে দিব। তো এইগুলো ভাজতে ভাজতে আমি রুটিটাও ভেজে নিতেছি, একসাথে 2 চুলায় বসাই দিছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এমনিও আমি রুটি বানাইতে চাই না, কারণ রুটি বানাইতে আমার কাছে অনেক ঝামেলার মনে হয়, তার জন্য আমি রুটি সহজে বানাই না। মাঝে মাঝে কিনে এনে দিই, খায়া ফেলাই। যাই হোক, তো আজকে একটু বানাইলাম, নিজের কাছেও ভালো লাগতেছিল, কারণ সবসময় তো শরীর মন ভালো থাকে না, যেদিন ভালো লাগে সেদিনই বানাই। আবার অনেক সময় দেখা গেছে যে একসাথে অনেকগুলো বানায় রাইখা দিই ফ্রিজে, শুধু নামায় ভাইজা দিই। আমার হাজব্যান্ড আবার রুটিটা অনেক পছন্দ করে। তো যাই হোক, এই যে আমার মুরগি কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কারণ অপর সাইডটাও তো ভাজতে হবে। ভাজাটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। অনেক সময় কিন্তু পোড়া মুরগি খেতে অনেক ভালো লাগে, মাঝে মাঝে কিনে এনে দিই বাচ্চাদের, তো আমিও সাথে খাই, তো খুবই ভালো লাগে। তো আজকে আর কিনে না এনে বাচ্চাদেরকে বাসায় তৈরি করে দিলাম এই যে আটার রুটি আর মুরগি ভাজা। তো এই হচ্ছে আজকে একটা ব্লগ শেয়ার করলাম। তো কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। এখন খাওয়া দাওয়া করি।